সকাল সকাল উঠে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই, ভাবতে পারিনি যে এরকম দেখতে পাবো। Karachi, 1 2 ka 4, 4 2 ka 1. My name is Lakhan. My name is Lakhan. This is called Rhinox. এই যে 2000 টাকা দিয়ে কিনেছি রাইনক্সের রেনকোট। এই দেখো রেনকোটের অবস্থা, এই যে দেখো পুরো ভিজে গেছে। এটা হচ্ছে এর আগের বারের অ্যাডভেঞ্চারাস রাইডে আমার গাড়ির সামনের চাকার ডান দিকে রিম বেঁকেছিল, এবার বেঁকেছে হচ্ছে বাঁ দিকের রিম। আজকে পাহাড়ে আমাদের শেষ দিন। সকাল সকাল উঠে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। তার আগে বলি গুড মর্নিং। সকাল সকাল ভাবতে পারিনি যে এরকম দেখতে পাবো। আমি সকালে উঠে একটু টাইম ল্যাপস করছিলাম, হঠাৎ করে এটা দেখতে পেলাম। মানে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। আজকে আমাদের সবার কপাল ভালো ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো বিশ্বাস করছিলি না কি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে? আমি যেই বললাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভাই বিশ্বাসই করলো না। তুই যে বাইরে এসে ভিডিও করতে লাগলাম, ভাই চলে এলো ভিডিও করতে। এটার উপর একটু যখন রোদটা পড়বে না, তখন ভালো লাগবে। সকালে চা আর বিস্কিট দিয়ে চলে গেছে। উপরটাতে পুরো একদম লাগেছে ছড়াছড়ি। আমাদের নিচটা দেখ কতটা পরিষ্কার, আর তোদের ওপরটা দেখ গোটা পরিষ্কার হয়ে যাবে। আমরা বড় করে গোছাই তো নি, আমরা উপরে ফেলে রেখে দিয়েছি। ফেলে রেখে দিয়েছে। ভালো করেছি। আর আমাদের নিচটা দেখো, খালি বিছানাটাই খালি অগোছালো হয়ে পড়েছে, তাছাড়া দেখো সব চকচক। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি আর এটা হচ্ছে সবজি, মানে আলুর তরকারি আর কি। এখানে দিয়েছে সালাড, কুচনো লঙ্কা, আর এটা রয়েছে কালকে যে আচারটা তোমাদেরকে দেখালাম, সেই আচারটা। আর এখানে আমাদেরকে দিয়েছে মামলেট। আমাদের আজকে পাহাড়ের শেষ দিন, আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। এখান থেকে মেঘের যা খেলা দেখতে পাচ্ছি আমরা। সকালবেলায় তোমাদেরকে আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছি। এখন জাস্ট দেখো, এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেল। এটা হচ্ছে হিমালয়ান হাইটস। এখানে যে হোমস্টেটা রয়েছে তার পার্সন ক্যাপাসিটি 6 জন। এখানে 60 জন মানুষ থাকার মতো টেন্টের ব্যবস্থা রয়েছে। তো বললো যখন গেস্ট বেশি হয় ওদের, তখন ওরা টেন্ট দেয়। আর সেটাও বললো যে যখন 60 জন মিলে যদি কোনো একটা গ্রুপ আসে, বড় গ্রুপ, সেই ফেসিলিটিও রয়েছে। যদি 60 জন মিলে কোনো বড় গ্রুপ আসে, তার ফেসিলিটিও রয়েছে। প্লাস যদি 5-6 জন বন্ধু নিয়ে আসো, তার জন্য তো এটা বেস্ট। আমরা কালকে রাত্রে যেরকম করে ছেকেছিলাম সুন্দরভাবে, আমাদের লাগেজ ফার্স্টেই বাঁধা হয়ে গেছে। এই দেখো সব লোডেড। ভিউটা দেখো, যতবার দেখবে না নেচারের প্রেমে পড়ে যাবে। জাস্ট দেখো। আর সত্যি বলতে কি, এটা যে এমন নয় যে সবুজটা চোখে লাগছে, মানে এই নেচারটা চোখে লাগছে। এটা সত্যি কালারফুল একটা নেচার, মানে যা বলবো তোমাদেরকে সেটাই কম হয়ে যাবে এই জায়গাটার জন্য। মানে অসাধারণ একটা ভিউ। রাত্রেবেলায় তো এই জায়গাগুলো থেকে, এই জায়গাটাতে পুরো পাহাড়ে পুরো একদম যেরকম জোনাকি যেরকম চলে না, পুরো পাহাড়টা একদম জ্বলছিল, বেশ ভালো লাগছিল। আমরা তো এইখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম রাতে। এখানে রাত্রে লাইট জ্বলছিল, তারপরে যখন লাইটটা বন্ধ হলো না, আসল ভিউটা ফুটে উঠলো। লাগেজ গোছানো হয়ে গেছে, আর লাগেজ বাঁধাও হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন গিয়ার আপ করে মোটর ব্লগিং সেট আপে আসছি। চলো। সত্যি এই ট্রিপটা আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ ট্রিপ। মানে এই ট্রিপে এসে আমি এত কিছু শিখলাম, মানে এত কিছু হাদসা হয়েছে আমার সাথে। আমার ক্যামেরার জন্য একটাই মেমোরি কার্ড, পুরো মেমোরি কার্ড আমার ফুল হয়ে গেছিল। আমি 1080-তে ভিডিও করতাম আগে। এখন ভাবলাম যে এই ট্রিপটাতে আমি 4K-তে ভিডিও করবো, সবকটা 4K-তে ভিডিও করবো, 4K-তে আপলোড করবো। সব হলো আমার। কালকে আস্তে আস্তে আমার সব ক্যামেরার সব জায়গা খতম হয়ে গেল। যা হওয়ার হলো। দিয়ে অনেক কিছু শিখলাম, অনেক কিছু কপি পেস্ট হ্যাড্ডা ব্যাড্ডা এটা ওটা করতে গিয়ে অনেকবার ফাঁসলাম।
মানে এটা চিপ অ্যাডাপ্টার দিয়ে তারপরে ওটিজি তে সবকিছুতে কপি টপি যা করার করলাম, মানে অনেক কিছু টাইপের হয়ে গেছে। তো এটা একটা শিক্ষা আমার জীবনের। তো এরকম ছোট ছোট শিক্ষা আমাকে 2025 সাল অনেক দিচ্ছে, আর এগুলো দরকার। না হলে পরে অনেক কিছু মিস করে যাবো লাইফ থেকে। সবকিছু নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নেই, কারণ এগুলো হচ্ছে একটা একটা শিক্ষা, আর এগুলো লাইফে দরকার। তো চলো একবারে মোটর ব্লগিং সেট আপে আসি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হিমালয়ান হাইটসের আজকের লাস্ট ভিউ। আজকে আমরা এটাকে ছেড়ে চলে যাচ্ছি আর একদম বাড়ির উদ্দেশ্যে। সব গাড়ি চেনলিউ, গাড়ি মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছে সব, আর লাগেজ তো অনেকক্ষণ আগে বেঁধে নিয়েছি। আমরা সবাই এখানে ফুল রেডি হয়ে গেলাম। আমি এখান থেকে পাহাড়ের জল নিয়ে গেছি ব্লাডারে করে ভরে, ওটা বাড়ি নিয়ে গিয়ে খাবো। হেভি জল, হেভি জল, হেভি জল। চলো লেটস গো বয়েজ, টাটা। চলো আজকের বাড়ি ফেরার পালা, আর আজকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে। লেটস গো বয়েজ। আজকে আমরা কার্শিয়াং হয়ে যাব, আর কার্শিয়াংয়ের রাস্তাটা আমার তো হেভি লাগে, হেভি মানে এক কথায় বলে আমি প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগে কার্শিয়াংয়ের রাস্তাটা আমার। তো চলো আস্তে আস্তে যাই, আর ওই রাস্তাটার জন্য আমি প্রস্তুত। অনেক দিন আগে একবার এসেছিলাম কার্শিয়াংয়ের রোহিণী রোড, আজকে সেই রোহিণী রোড দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাব। এটা হচ্ছে লামাহাটা বাজার। কালকে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি বিকালবেলায়, অনেকে কেনাকাটা করেছে, অনেক কিছু কেনাকাটা করেছে কালকে এখান থেকে। আর কেনাকাটার মধ্যেও একটা প্রবলেম হয়েছিল, একটা দোকানে ফার্স্টে ঢুকেছিলাম, সেই দোকানটাতে সবাইকে চুনা লাগিয়ে দিয়েছে, মানে এত দাম বেশি নিয়েছে। তার পাশের দোকানটায় এসে সবাই বুঝতে পেরেছে হ্যাঁ দামটা অনেকটাই বেশি নিয়েছে। তো ঠিক আছে, ঘোরার মাঝে একটু লাভ ক্ষতি সব কিছুই হয়। এইটা দেখো জাস্ট, ও হেভি লাগে আমার এগুলো, একটা চালানোর খুব ইচ্ছা আছে। আমাদের আজকের লাইন আপ ছোট্ট চেঞ্জ হয়েছে। আজকে রিক্কে সবার সামনে দিয়েছে, তারপরে ইমানদা, তারপরে রনি, তারপরে অজয়দা, তারপরে আমি, আর তারপরে রয়েছে পাপাইদা আর দাদা। তো আজকে আমাদের এরকম লাইন আপ। এই দেখো আয়নাতে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ। জোরবাংলো 10 কিলোমিটার, জোরবাংলো দিয়ে ঢুকে আমরা দার্জিলিংকে বাইপাস করে কার্শিয়াং দিয়ে বেরিয়ে যাব। একটু আগে রোদ ছিল পেছনে, এখানে দেখো ফগ জমে গেছে। ও সেরা 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 সেরা, বাঁকে বাঁকে সৌন্দর্য পাহাড়ে, সত্যি সেরা। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, রং বদলাচ্ছে পাহাড়, পাহাড় রং বদলাচ্ছে ম্যান। আমরা যেতে যেতে একটা ছোট্ট ওয়াটারফল দেখে নিলাম, HPNU। এটা নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ানদের কাজ, ওখানে নাম লিখে রেখে চলে গেছে। এই একটু ঝর্ণা জল ভরে নেবো ব্লাডারে, হেভি লাগবে খেতে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হেভি লাগে, আমার তো হেভি লাগে। হ্যাঁ একটা গান চালাতে হবে তো, গান করতে হবে তো। চম্পা চামেলি গোলাপেরও কাটা, ফটুকা ওয়ান, মাই নেম ইজ লাখান, মাই নেম ইজ লাখান। ओ जी लोरी सुनो जी, करता मन मोजी, लोरी सुनो जी, करता हूँ मैं भी तो तुम भी करो जी। 1 2 का 4 4 2 का 1, my name is Lakhan, my name is Lakhan। সবাই একসাথে মুখে जी ओ जी लोरी सुनो जी, करता मन मोजी करो जी। 1 2 का 4 4 2 का 1, my name is Lakhan, my name is Lakhan।
জোরবাংলো থেকে আমরা বাদিকে বেরিয়ে এবার দার্জিলিংয়ে উঠলাম। দার্জিলিংয়ের ওয়েদার প্রতিটা টাইমে এরকম ক্লাউডলি, সেরা সেরা সেরা। দার্জিলিংয়ে যতবার আসি ততবারই ক্লাউডলি থাকে। একবারও এসে আমি দেখতে পারি ফ্রেশ ওয়েদার, মানে একটা না একটা টাইমে ঠিক ক্লাউডলি হবেই। সোনাডা 8 কিলোমিটার, কার্সিয়াং 24 কিলোমিটার, শিলিগুড়ি 68 কিলোমিটার। আমরা ঘুমকে বাইপাস করে এখন দার্জিলিংয়ে রয়েছি। আর এখান দিয়ে যদি একটা টয় ট্রেন আসে বস, এই রকম একটা ওয়েদারের মধ্যে দিয়ে, সেই ভিউ বস, সেও ভিউ, কোনো কথা হবে না, পুরো এক ঘর ভিউ হবে, এক ঘর। এরকম এরকম লাইন আপ আর এরকম প্রাকৃতিক সৌন্দর্য, আর এইগুলো সব অনুভব করতে গেলে পাহাড়ে গাড়ি নিয়ে আসতে হবে। গাড়ি নিয়ে তোমরা আসো, জায়গাটাকে অনুভব করো, 5-7টা বন্ধুকে নিয়ে আসো, আর জায়গাটার অনুভূতি নাও, রাইডিং স্কিলটার অনুভূতি নাও, আর অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স এখান থেকে তুলে নিয়ে যাও, যেগুলো তোমাদের জীবনে কোথাও না কোথাও গিয়ে একবার না একবার হলে পরেও কাজে লাগবে। আমি অনেক কিছু আজকে শিখলাম। আজকে কি আমাকে 2025 সাল অনেক কিছু শেখাচ্ছে। লাইফে একটা জিনিসে ফোকাস করবে, যতই বাজে কিছু হোক, বাজে জিনিসটাকে বাজে হবে ভাববে না, ভাববে ওটা একটা শিক্ষা ছিল, ভগবান দিয়েছে। ভগবান তখনই শেখায় যখন তোমাকে ভগবান কিছু দেয়, ভগবান যখন তোমাকে কিছু দিতে চায়। মানে এই শিক্ষাটা নেওয়ার পর তুমি কিছু এক্সপিরিয়েন্স গেইন করবে, তার জন্যই তুমি পাও। হ্যাঁ, চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি সোনাটাকে বাইপাস করে ডাইরেক্ট কার্শিয়াংয়ে উঠবো। নিজের প্রতি একটা আলাদা একটা কনফিডেন্স আছে যখন এরকম একটা বড় গ্রুপের সাথে আসবে না, সব বন্ধু থাকবে, মানে আলাদাই একটা ফিল করাবে তোমাকে। আমাদের লাইন আপটা দেখো, ওফ, এখান থেকে দেখো, সেরা 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 এসেছে এখান থেকে লাইন আপটা। এরকম বড় রাস্তা হলে পরে হেভি লাইন আপ আছে, হেভি লাইন আপ। হ্যাঁ, আমাদের গাড়িতে আর বোধহয় 1 ফোঁটাও তেল নেই, মানে যেটুকু চলছে এরকমভাবেই চলছে। আমার যতটা আন্দাজ যে এরকম যখন ব্লিঙ্কিং করে তখন 2 লিটার তেল থাকে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে কতটা চলবে। আই থিঙ্ক আমার গাড়ি যা মাইলেজ দেয়, শিলিগুড়ি চলে যাবো, শিলিগুড়ি ঢুকে যেতে পারবো 50 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে হবে না। আর আমার গাড়ি 25 করেই যদি আমি ধরি তাহলে তো অনেকই হচ্ছে না। সবাই একসাথে নাকি? করো। नादान परिंदे घर आजा, घर आजा, घर आजा। यो सैक ओटाते सैक। এই तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। ওহো, মারাত্মক লেভেলের জ্যাম্প লেগে গেছে। এটাই দেখো বস, এটা হচ্ছে বাইকের সুবিধা, এইটাই হচ্ছে বাইকের সুবিধা। আমি কেন বাইকটা বারবার প্রেফার করি, দেখো এইটা দেখলে পরে তোমরা কাইন্ড অফ বুঝতে পারবে যে কীরকম একটা ফিল হচ্ছে যারা এই গাড়িতে বসে আছে, ট্যুরিস্টগুলো যারা বসে আছে তাদের অবস্থাটা জাস্ট একবার ভাবো, আর আমাদেরটা একবার ভাবো। কতটা বেরিয়ে চলে আসলাম, দেখো কিছু মনেই হচ্ছে না। এইখানে এদের দেখো কী হারে ফাটছে যারা এতক্ষণ ধরে বসে আছে, মানে জ্যামটা তো যে লাস্টে আছে তার তো মানে মাথা খারাপ অবস্থা। বা ভিড়টা দেখো জাস্ট, ওখানে তো দাঁড়িয়ে গেছে অনেকে, এখানে তুমি জাস্ট দেখো যে কতটা ভিড় হয়ে রয়েছে। ও হো ফানি ম্যান। সবাই খুব সাপোর্টিভ হয় এখানে, মানে একজন একটা লাইন করে ফাঁকা করে দিলে পরে আর একজনকে এনারা জায়গা করে দেয়, বেশ ভালো লাগে। আমাদেরকে অনেক সময় দেয়, আমাদেরও ভালো লাগে। আরে বস, এটাকে দেখো, ডিফেন্ডার, সেরা লাগে মালটা। এটাই তো মজা, দেখো দেখেছো।
দুদিকে দুটো করে লাইন লেগে আছে। ঠিক এতটা জ্যাম পেছনে লেগেছিল, আমরা তো স্যাক 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 করে বেরিয়ে চলে আসলাম, কিন্তু আমরাও এখানে এসে ফেসে গেছি। মানে ভাবো গাড়িরা কি করে বেরোবে, চার চাকাগুলো কি করে বেরোবে, ওই একটু 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 করে বেরোতে হবে ওদেরকে। চলো আমরা এখান থেকে ডান দিক যাবো না বা দিক যাবো আগে ডিসাইড করি, কারণ আমরা কেউ ম্যাপ লাগাইনি। ইমনদা আসবে, দেন তারপরে আমরা বেরোবো। জ্যামটা দেখেছো তো কতটা পেছনে, ওরা সবাই আটকে রয়েছে, তো ওরা আসুক, আমরা একটু হোল্ড করি, ওয়েট করি, দেন তারপরে বেরোবো আবার। এখান থেকে আই থিঙ্ক বাদিকে গেলে পরে কার্শিয়াং পড়বে, কারণ আমাদেরকে বললো যে বাদিক দিয়ে যেতে, তো আমি এখনও বুঝতে পারছি না, কনফিউজ হয়ে আছি, তো ওই জন্য একটু দাঁড়ালাম। জিরো থেকে স্টার্ট হলো। হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে পেমেंट হবে, दिख जाएगा, हो जाएगा। अरे भैया डोंट वरी, हो गया। कंट्रोवर्सी हो गए गो, और डालिए और डालिए भैया, और दीजिए। আমরা এসে মাথা খারাপ বৃষ্টির সম্মুখীন হয়ে গেছি, রেনকোট বের করলাম, রেনকোট পরবো, গিয়ার আপের উপর রেনকোট পরবো, দেন বেরোবো। আর বৃষ্টিটা এতটা জোরে শুরু হয়ে গেছে যে কিচ্ছু করার নেই, এখানে দাঁড়ালাম জানা তাই করে, গিয়ার স্টেজ ভিজে গেছে। ঠিক আছে, একটু পরে গরম লাগবে যখন, তখন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হবে। তো চলো ক্যামেরাটা বন্ধ করি, আর কিছু দেখানোর নেই, এবার যা দেখাবো পরবর্তীতে। এখানে আমরা আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে শিলিগুড়ি শহরটাকে জাস্ট একবার দেখে নাও। এখানে ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো ভালো করে দেখা যায়। এইটা আমার ম্যাগি, আমি যেটা চাইছিলাম সেরকমটা হয়নি। আমি তোর নাম্বারটাকে দিয়ে ভালো, বাট দিচ্ছি, আমি যেটা চাইছিলাম ও আমার বন্ধু বল, একটু লাল লাল টাইপের হয়ে গেছে। This is called Rhinox. এই যে 2000 টাকা দিয়ে কিনেছি রাইনক্সের রেনকোট, এই দেখো রেনকোটের অবস্থা, এই যে দেখো পুরো ভিজে গেছে। এটা হচ্ছে রাইনক্সের সব ভালো হতে পারে রেনকোট, একদম বকওয়াস রেনকোট। সিলের রেনকোট নাও, ওয়েলক্রাফট নাও, স্টার্টস নাও, দারুণ, কিন্তু এ একদম বাজে। बुरा लगता है भाई, आप दिल से लगता है भाई, आप समझ ही सकते हो। আমরা এই ভিউ পয়েন্ট থেকে ম্যাগি আর মোমো খেয়ে নিলাম পাহাড়ের, দেন বেরিয়ে পড়লাম আবার। আজকে আমাদের পাহাড়ের শেষ মুহূর্তটা এনজয়মেন্ট করে নিই, মানে আজকের ট্রিপের আমাদের শেষ মুহূর্তটা এনজয় করে নিই। এখান থেকে আমরা যাব শিলিগুড়ি থেকে ইসলামপুরে দাঁড়াবো খেতে বিরিয়ানিটা খাবো হচ্ছে আমরা মিরামার হোটেল কাম রেস্টুরেন্ট থেকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি যতটা কভার করা যায় আমরা সেটাই করব। তার মধ্যে তো আবার শিলিগুড়ির জঞ্জাট রয়েছে। এবার দেখো জাস্ট আমাদেরকে কার্শিয়াংয়ের ওই হিলটপ রোডটাতেও নামতে হবে আই থিঙ্ক, কারণ এদিক দিয়ে এসেছিলাম। আর নিচে যেটা আমরা রোহিণীতে যাচ্ছি, বেসিক্যালি আর একটু আগে গিয়ে রোহিণী রোডে কানেক্ট হয়। আমাদের এখনও পর্যন্ত ট্রিপে 578 কিলোমিটার হয়েছে। পাহাড়ে আমি মাইলেজ পেয়েছি 27, পাহাড়ে আমি মাইলেজ পেয়েছি 27 কিলোমিটার, আর হাই রোডে আমি মাইলেজ পেয়েছি 31 প্লাস এরকমই পেয়েছি মাইলেজ। এবার গাড়ি আমার ভালোই দিয়েছে, মানে খুব একটা নিরাশ করেনি। থার্ড সার্ভিসিং করার পর গাড়ির মাইলেজ হালকা হলে পরেও বেড়েছে, জাস্ট এটুকু আমি নোটিস করলাম। আর এটা হচ্ছে রোহিণী রোডের মজাটা এবার তোমরা পাবে, চলো ফিল করতে থাকো। ওঠার সময় তো মাথা খারাপ লাগে, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান।
জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। কেমন কেমন গাইস, কেমন রাস্তাটা। রোহিণীতে গেলে পরে একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে অনেক কটা ওয়াটারফলস পড়বে রাস্তায়। টুরিস্ট স্পট তো রয়েছে প্লাস ওয়াটারফলস। এখানে রোহিণী রোডে ওঠার আগে আরেকটা, মানে রোহিণী রোডটা পার করে গিয়ে আরেকটা পরে বাঁদিকে ওঠার রাস্তা, ওই দিক দিয়ে একটা ওয়াটারফলস পড়ে। ওই ওয়াটারফলসটা সেরা সেরা বস, সেরা ওটা। ওটা তুমি যাবে একবার আর জাস্ট দেখবে, মানে রোহিণী পার করে লেফট সাইডে উঠে ওই ওয়াটারফলসটা পড়ে। আর ওই ওয়াটারফলসটার মহত্বটা এটাই যে ওটাতে সামনেখানে দাঁড়ালে পরে সবাই ভিজে যাবে, মানে ওটা এতটাই ফ্লো ওয়াটারফলসটার। জাস্ট ফার্স্ট গিয়ার আর হালকা হালকা থ্রটেল আর হালকা হালকা ব্রেকিং, ব্যাস এরকম করেই নামতে হয়। যারা জানো না তাদের জন্য বললাম, আর যারা জানো তারা তো জানোই। এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে গাড়িটা একটু নিজের কমফোর্ট, নিজের কন্ট্রোলে চালানো উচিত। ওকে দেখো, ও তো খেলা করছে গাড়ি নিয়ে। তো এখানে যখন তখন এলিফ্যান্ট বেরিয়ে যায়, ওই জন্য এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। তাও এখানে স্পিড লিমিট কিছু থাকে না। এই রোডটাকে বাইপাস করে যখন আমরা বাদিকে নেব, তারপরে শিলিগুড়ি পড়বে। আর শিলিগুড়ি শহরের ভেতর দেখার পালা যে কতটা জ্যাম থাকে। এখন বাজে ঘড়িতে 2:58। একটু আগে আমরা পাহাড় ছেড়ে দিলাম, আর এখন থেকে একটু গরম গরম ফিল করছি আমরা। শিলিগুড়ি জংশন 15 কিলোমিটার, মাটিগড়া 10.5 কিলোমিটার, আর সুকনা 5 কিলোমিটার। এখানে বেসিক্যালি অনেক আর্মি ক্যাম্প রয়েছে, তার জন্য এখানে অনেকটা জায়গা আমাদেরকে ভিডিওটা অ্যাভয়েড করতে হয়। চলো, এখান থেকে আমরা নেব ডান দিকে ট্রান। আর শিলিগুড়ি এখান থেকে 4.7 কিলোমিটার। বাগডোগরা কলকাতা, পানিপথ চলে যাচ্ছে সোজা, আমরা নিয়ে নিচ্ছি বাগডোগরা। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। চলো, আমরা অনেকটা টানাটানি করে বেরিয়ে আসলাম। কিষানগঞ্জ 92 কিলোমিটার, পূর্ণিয়া 172 কিলোমিটার, মালদা 224 কিলোমিটার। চলো, আমরা কিছুটা রাস্তা এরকম ট্রেনে কভার করব, দেন তোমার সাথে দেখা হচ্ছে একদম মিরামার হোটেল কাম রেস্টুরেন্টে। প্রতিবারের নয় আমরা এই রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। এইটা যখন এর আগের বার যখন আমরা এসেছিলাম, তখন এখানে দেখেছিলাম কাজ হচ্ছে। প্রতিবারের নয় এবারও আমরা এখানে, আর এর ভেতরে বার প্লাস রেস্টুরেন্ট রয়েছে। দেখো, প্রতিবার আমরা তো আমাদের ফাঁকাই থাকে, আর আমরা এইখানেই সিটে বসি। সবার বিরিয়ানি চলে এসেছে, আমারটা আসেনি। আমার আজকে সব কিছু দেরি হচ্ছে, ম্যাগিটাও দেরি, বিরিয়ানিও দেরি। তো আসুক। বিরিয়ানির টেস্টটা কেমন পাপাইদা নতুন খাচ্ছে, কেমন টেস্টটা কেমন? ভালো, দারুণ। আর বাদ বাকি সবাই জানে কেমন টেস্ট। চলো, আমারটা আসুক, খাওয়াটা শেষ করি। আমরা মা যশোদা হোটেল ফ্যামিলি রেস্টুরেন্টে চা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। আমার স্টোরেজ আবার ফুল হয়ে গেছিলো। আধ ঘন্টা বসলাম, কপি করলাম ফোন থেকে সেভ করলাম, ভিডিওটা ডিলিট করলাম থেকে, মানে গোপ্রো থেকে, গোপ্রোর মেমোরি কার্ড থেকে। দেন তারপরে বেরোচ্ছি, সবাই রেডি হয়ে গেছে লাগেজ ট্যাগেজ বের করা। তার মধ্যে আবার আমার ফগ লাইট আর পাপাইদার ফগ লাইট, দুটো ফগ লাইট আবার ঢিলা হয়ে গেছিলো। এত কিছু করলাম, মানে লাইটগুলো আবার টাইট করলাম, গাড়ির ভিতর থেকে রেঞ্জ বের করে লাইটগুলো টাইট করলাম। আমার লাইটটা পুরো এরকম করে নড়ছিল। তো চলো এখান থেকে বেরোই। কী হারে টানা হচ্ছিল আমাদের, আমি দাদা সবার ফার্স্টে যাচ্ছি, আর বাদবাকি সব আসছিল। ওরে পাপাইদা ট্রেনে বেরিয়ে গেল। আমরা এখন রায়গঞ্জে ঢুকে এই হোটেলটাতে চা টাইম নিলাম, আর এখান থেকে 2 লেন হয়ে গেছে, আমরা একটু আস্তেই যাব। টালখোলা বাইপাস রোডে আমরা জানা তাই করেছি সবাই মিলে, সত্যি
চলো, পাপাইদারও লাইট ঠিক হয়ে গেছে, আমারও লাইট ঠিক হয়ে গেছে, সবার লাইট এখন মোটামুটি ওকে। এখনও আমরা রায়গঞ্জ ঢুকিনি, মানে এটা আমরা ডালখোলা বাইপাস কেবল ক্রস করেছি। আর রায়গঞ্জ এখান থেকে 19 কিলোমিটার, আর যাতা লেভেলের সব করছে, যাতা লেভেলের টানছে সব। আমরা রায়গঞ্জ ঢুকবো করছি, আর মালদা এখান থেকে 89 কিলোমিটার। রাতের বেলায় গাড়ি চালাতে কোনো অসুবিধা আমাদের হচ্ছে না, বেশ ভালো কমফোর্টলি আমরা গাড়ি চালাচ্ছি। সবাইকে কমিউনিকেট করতে পারছি, বিকজ বাড়ির ইন্টারকম রয়েছে, সবাই ইন্টারকমে কমিউনিকেট করছি আমরা। সেরা ওয়েদার, বিশাল ফিল লাগছে, সেরা ওয়েদার, পাম্পারই লাগছে। মানে এতক্ষণ যে গরমটা ফেস করছিলাম, তো সেই গরমটা থেকে কাটাতে পারছি নিজেকে, ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, কারণ বিদ্যুৎও চমকাচ্ছে। আর বৃষ্টি হলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো রেন কভার রয়েছে। জাস্ট দাঁড়াবো এক জায়গায়, রেন কভার পরবো আর বেরিয়ে যাবো। আমাদের গাড়ির লাইন আপগুলো দেখো, ওখানে দুটো হন্ডা সিবি 350, আর তারপরে ডমিনার গেছে, না তারপরে ডমিনার না, ওটা কী গাড়ি গেছে ওটা, ও সরি ওটা বুলেট, তার পিছনে ডমিনার, তার পিছনে মেটিওর, তার পিছনে আমি। আমাদের ইন্টারকমে কমিউনিকেশন চলছে। আমি শুনতে পেলাম যে বহরমপুরে বৃষ্টি হচ্ছে। আমরা এখনও ফারাক্কায় ঢুকতে পারিনি, মানে ফারাক্কা তো মনে হয় এখনও এখান থেকে 70 কিলোমিটার তো হবে, খুব জোর আমরা 30 কিলোমিটার টেনে এসেছি। রাতে বস গাড়ি চালিয়ে আলাদাই ফিল আসছে, আলাদাই ফিল। দেখো এবার আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিল, ও হো হো হো। চলো, জোরে পড়ছে, জোরে বৃষ্টিটা পড়ছে, তো ভাবলাম রেন কভারটা পরেই নি। রাইডিংয়ের মাঝে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সবাই রেনকোট পরে নিয়েছে বৃষ্টির জন্য। বৃষ্টি এত জোরে পড়ছিল যে রেনকোট পরতেই হলো। আজকের লাস্ট ফিউল আপ করলাম, মোটামুটি 825 টাকার তেল গেল। আমরা একটু আগে মালদার পরদেশি ধাবা পার করলাম, মানে এখন আমরা মালদায়। আর এখান থেকে মোটামুটি ফারাক্কা যাব, এখান থেকে আমরা ফারাক্কা যাব। ফারাক্কা থেকে একটু টি ব্রেক নেব, টি ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়ব। ঘড়ির কাটায় সময় এখন 10:51, আর আমরা এখন রয়েছি ফারাক্কা টোল প্লাজাতে। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা পার করছি 10:51-তে। দেখলে পুলিশটার মাথায় হেলমেট না, এরা পুলিশ বলে হেলমেট পরবে না, কিন্তু আমাদেরকে তো পরতে হবে না সেফটির জন্য। আমাদের বহরমপুর পাপ্পুদা ধাবা। আজকের ভিডিও এখানে শেষ করছি, আর বেশি লম্বা চড়া করবো না। গাড়িগুলো এখানে পার্ক করলাম, এখানে একটু খাবার দাবার খাবো। হ্যাঁ যে এমন টানা টেনেছি, ব্যাগ কাত হয়ে গেছে, গাড়ির অবস্থা দেখো। আজকে রাতে ডিনার পাপ্পু ধাবাতে তড়কা আর রুটি, আর সাথে একটা ছোট্ট স্লাইসের পেঁয়াজ। কাটায় এখন 12:25। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, পাপ্পুদা ধাবার পাশে। আমাদের অ্যাডভেঞ্চার রাইড শেষ হয়েছে 9,950 কিলোমিটারে। আমি গাড়িতে মাইলেজ পেয়েছি 28 কিলোমিটার, 28 করে পেয়েছি। এর আগের বারের অ্যাডভেঞ্চারাস রাইডে আমার গাড়ির সামনের চাকার ডান দিকের রিম বেঁকেছিল, এবার বেঁকেছে হচ্ছে বাঁ দিকের রিম, বেঁকে গেছে পুরো। আমি জানতাম যে রিম তো বেঁকবেই, না তো অয়েল সিল কাটবে, কিছু একটা হবেই। তো চলো, দেখা না দিলে বন্ধু কথা কইও না।